ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে আক্রমণ শানিয়েছিলেন অনুরাগ ঠাকুর। এবার পাল্টা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2024-এর ভোটার তালিকায় যদি ভুতুরে ভোটার থাকে তাহলে লোকসভা ভেঙে দেওয়া হোক। লোকসভা ভেঙে দিয়ে তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করা হোক। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, শুধু জবাব নয়, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সোমবারের মধ্যে পদত্যাগ করতে তিনি প্রস্তুত যদি বিজেপির লোকসভা সাংসদরা পদত্যাগ করে। হ্যাঁ, গতকাল আমরা দেখেছিলাম বিজেপি সদর দপ্তর থেকে প্রেস কনফারেন্স করেছিলেন অনুরাগ ঠাকুর, এবং সেখানে যে অভিযোগগুলো করা হয়েছিল বিশেষ করে বিরোধী দলনেতাদের তরফ থেকে, সেখানে তার মধ্যে তিনি সব থেকে উল্লেখ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সির নাম, এবং সেখানে বুথ ধরে ধরে তারা দেখিয়েছিলেন যে কিভাবে সেখানে একই ঠিকানায় অনেক ব্যক্তির ভোটার কার্ড রয়েছে। একটা বিশেষ বুথে তিনি বলেছিলেন যে 47 জন একটা বাড়িতেই সেখানে ভোটার রয়েছে, এবং তারা সবাই ভুতুরে ভোটার, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করা উচিত এই দাবি করা হয়েছিল বিজেপি তরফ থেকে। গতকাল অনুরাগ ঠাকুর করেছিলেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পাল্টা জবাব দিয়েছেন এবং তার সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপির জন্য। তিনি আজকে বলেন কি যদি 2024-এর ইলেকটোরাল রোল এতই ফেক ছিল, তাহলে তখনকার যিনি সিইসি ছিলেন রাজীব কুমার, তার বিরুদ্ধে এফআইআর করা হোক এবং লোকসভাটাকে ডিজলভ করে দেওয়া হোক, যেহেতু যারা ওই ইলেকটোরাল রোলের উপর তো সবাই জয়ী হয়ে এসেছিলেন। এবং তিনি এটাও বলেন কি যদি তার পদত্যাগ তারা চাইছেন, তিনি পদত্যাগ সোমবার করে দেবেন, কিন্তু যে 240 থেকে সাংসদরা লোকসভায় জয়ী হয়েছিলেন বিজেপির, তারাও যেন পদত্যাগ করে দিক এবং ফ্রেশ ইলেকশন হোক, তিনি সেটা চাইছেন। যে 47 জনের নাম গতকাল অনুরাগ ঠাকুর দিয়েছিলেন, সেই 47 জনের উদাহরণ দিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে সেখানে এখনো 42 জন একই ঠিকানায় রয়েছে, এবং এটা খুবই নর্মাল। অনেক জায়গায় এরকম হয়, একটা অ্যাড্রেসে অনেক ভোটার থাকে। তিনি উদাহরণ দেন 30 বিহারি স্টেটেরও উদাহরণ দেন, যেখানে 25 থেকে 30 জন ভোটার রয়েছেন। তো একটা বাড়ির ঠিকানায় এত বেশি ভোটার থাকা স্বাভাবিক, এখানে খুবই কোনো ত্রুটি নেই। তিনি এটাও বলেন কি এখনো দেখা যাচ্ছে সেখানে 42 জন ভোটার রয়েছেন, সবার ভিডিও বানানো হচ্ছে, এবং এই ভিডিওগুলো অনুরাগ ঠাকুরকে এবং বিজেপিকে পাঠানো হবে টিএমসি তরফ থেকে। এটাও আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন, এবং এটা চ্যালেঞ্জ করেছেন কি যদি তারা মনে করেন কি ভুতুরে ভোটার দিয়ে ভোট হয়েছে 2024-এর লোকসভা ইলেকশন, তাহলে রিজলভ করে দেওয়া হোক লোকসভাকে, এবং তখনকার যে সিইসি ছিলেন রাজীব কুমার, তার বিরুদ্ধে এফআইআর করা হোক, তাকে অ্যারেস্ট করা হোক, ব্যবস্থা নিক কেন্দ্রীয় সরকার। তিনি পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন, সোমবার তিনি পদত্যাগ করবেন, কিন্তু তার আগে 240 জন যারা লোকসভায় জয়ী হয়েছিলেন বিজেপির হয়ে, তারাও যেন পদত্যাগ করুন। এই চ্যালেঞ্জ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বিজেপির জন্য। ধন্যবাদ তোমায় বিজেন্দ্র। বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর গতকালই ডায়মন্ড হারবারে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের ভুয়ো ভোটার নিয়ে একেবারে নথি সামনে এনে অভিযোগ শানিয়েছিলেন। কি বলেছিলেন গতকাল অনুরাগ ঠাকুর, দেখুন। डायमंड हार्बर में मल्टीपल रिलीजन के एक ही घर नंबर 0011 पे बूथ नंबर 103 पे फाल्टा असेंबली में डायमंड हार्बर जो लोकसभा है वहाँ पे रजिस्टर हुए। अगले पे देखिए, फेक रिलेटिव की आप बात करते हैं। खुर्शीद आलम एक ही रहता है लेकिन इनका बाप बार बार बदल जाता है। अगर आप देखिए कहाँ पे डायमंड हार्बर में अभिषेक जी जाइए, कभी मिलके तो आइए और पता कीजिए क्या खुर्शीद आलम के पिताजी एक ही हैं कि अलग अलग बदल गए हैं, और इनका नाम कैसे बार बार बदल गया है। मास वोटर एडिशन की बात करूं, 301/1724 में से 301 बूथ में डायमंड हार्बर में 15% वृद्धि हुई है पिछले 4 सालों में, और सारे टीएमसी ने जीते हैं। वे बल्क एडिशन है भाई। फाल्टा में 17, डायमंड हार्बर में 35, बिष्णुपुर में 92, महेशताला में 89, बाजबाज में 32। अभिषेक बनर्जी जी कहाँ हो आप? देखिए क्या हो रहा डायमंड हार्बर में, चेक करिए। वहां पे सरकार भी आपकी है, बीएलओ भी आपके हैं, बीएलए भी आपके हैं। तो क्या आप चुनाव इसीलिए जीत रहे हो? ये जो फर्जी वोट एडिशन के आपके अनुसार हो रही है। और ममता बनर्जी जी से मैं सवाल पूछना चाहता हूं भाई, आप 2005 में लोकसभा में, मुझे आज भी याद है, स्पीकर की चेयर के पास जाके फेंक दिए थे उन्होंने कागज जोर से, और कहा था बांग्लादेशी घुसपैठियों को वोट बैंक बन रहा है और ये लिस्ट में उनके नाम है, आप लोग रोकने का काम नहीं करते हैं। तो ममता बनर्जी जी आज अगर सफाई होने का काम होता है तो फर्जी घुसपैठिए जो वोट बैंक है उसकी सफाई अभियान पे आप रोक क्यों लगवाना चाहते हो? क्या तब आप दिखावा करते थे और आज घुसपैठिए वोट बैंक को बचाने के लिए ममता बनर्जी जी घड़ियाली आंसू बहा रही हैं?